নজর রাখবো পরবর্তী সংবাদে। জাতীয় প্যারা কমান্ডে কর্মরত এক সেনা জওয়ানের আকস্মিক মৃত্যু এবং তার এই মৃত্যুকে ঘিরে রীতিমতো প্রশ্ন চিহ্নের দানা বাঁধছে। তবে তারই মধ্যে নদিয়ার ফুলিয়ায় কফনবন্দি অবস্থায় সেনা জওয়ানের নিথর দেহ পৌঁছলো বাড়িতে এবং সে সঙ্গেও জানা গেছে ফুলিয়ার লালমাঠ এলাকার বাসিন্দা অরূপ বিশ্বাস 2012 সালে ভারতীয় সেনাবাহিনীতে প্যারা কমান্ডার হিসেবে যোগদান করেছেন। সে বর্তমানে জম্মু কাশ্মীরে কর্মরত ছিলেন এবং সোমবার সকালে ওনার পরিবারকে জানানো হয় অরূপ বিশ্বাসের মৃত্যু হয়েছে। এরপরই হতাশ হয়ে পড়ে গোটা পরিবার। তারা ভাবতেই পাচ্ছেন না যে 34 বছর বয়সে একজন কর্মরত সেনা জওয়ানের কিভাবে মৃত্যু ঘটলো। তবে এর পেছনে বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কি রয়েছে বক্তব্য শুনুন। অরূপ বিশ্বাস সে কি করতেন? ও তো প্যারাশুট রেজিমেন্টে 7 প্যারাতে ছিল, প্যারা কমান্ডো। তো খুব ভালো ট্যালেন্ট ছিল ওর ভিতরে। ও নিজে মানে দৌড়ঝাঁপ থেকে শুরু করে সবকিছু নিজে তো করেছে, নিজের ট্যালেন্টের মাধ্যমে ও চাকরিটা পেয়েছিল এবং দীর্ঘদিন যাবৎ ওর রেজিমেন্টে ওর একটা বিশাল নাম আছে, যেখান থেকে ও এখন একটা ড্রিল ইন্সট্রাক্টর হয়েছিল। মানে ওখানে ওর রেজিমেন্টের ভিতরে ওর মানে যথেষ্ট সম্মান এবং পুরস্কারও পেয়েছে। এবং ও যখন বাড়িতে এসেছে, এখানে এসে আমাদের গ্রামের এবং সাইডে আশেপাশে শিক্ষানিকেতনে মাঠে গিয়ে অনেক ছেলেপিলের অনেক প্রশিক্ষণের মাধ্যমে অনেক চেষ্টা করেছে এবং অনেকের হেল্প করেছে। যে কোনো সুবিধা অসুবিধাতে যারা তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে প্র্যাকটিস কিভাবে করাতে হয় ও সবকিছু সাহায্য করেছে। কিন্তু আজ হঠাৎ মানে এই ঘটনাটা যে ঘটে যাবে আমরা নিজেরাও ভাবতে পারিনি। মানে আমাদের কাছেও একটা মানে অবিস্মরণীয় ঘটনা, যে আমরা ভাবতে পারছি না যে আজকে আমাদের দাদা নেই আমাদের মাঝে। কত বয়স? আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য এবং তারা জানাচ্ছেন যে তারা ভাবতেই পারছে না যে এইভাবে সে অকালে উনি মৃত্যুবরণ করবেন এবং সেই সঙ্গে কিভাবে তার মৃত্যু হয়েছে সেটা নিয়ে অবশ্য প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে। এবং যাই হোক, বিস্তারিত যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে সাংবাদিক অঞ্জন শুকুল। অঞ্জন বাবু, কি জানতে পারছেন কিভাবে মৃত্যু হয়েছে এই অরূপ বিশ্বাস সেনা জওয়ানের? দেখো, ভারতীয় প্যারা কমান্ডে কর্মরত সেনা জওয়ানের আকস্মিক মৃত্যু ঘটনায় কমেই বাক্যে রহস্য জানা। নদিয়ার ফুলিয়ার কফিনবন্দি অবস্থায় সেনা জওয়ানের নিথর দেহ পৌঁছলো বাড়িতে। এরপর কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। ফুলিয়ার লালমাঠ এলাকার বাসিন্দা অরূপ বিশ্বাস, আমরা যেটা জানতে পেরেছি, 2012 সালে ভারতীয় সেনাবাহিনীতে প্যারা কমান্ডার হিসেবে যোগদান করে। সে বর্তমানে জম্মু কাশ্মীরে কর্মরত ছিলেন। সোমবার সকালে তার পরিবারকে জানানো হয় খুব বিশ্বাসের মৃত্যু হয়েছে। এরপরই হতাশ হয়ে পড়ে গোটা পরিবার। তারা ভাবতেই পারছেন না 34 বছর বয়সে একজন কর্মরত সেনা জওয়ানের কিভাবে মৃত্যু হলো। তবে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে পরিবারের সদস্যদের মধ্যে। আজ সকালে সেনা জওয়ান অরূপ বিশ্বাসের নিথর মৃতদেহ কফিনবন্দি অবস্থায় লালমাঠের গ্রামের বাড়িতে পৌঁছানো হয়। এরপরই গোটা গ্রামবাসীরা চোখে ছলছল এবং কান্নায় ভেঙে পড়ে। সেনাবাহিনীর শেষকৃত্যের আগে গোটা গ্রাম যেন শোকস্তব্ধ হয়ে পড়ে। চোখের জলে শেষ বিদায় জানানো হয় তাকে। যেটা জানা গেছে, সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে সম্মান জানানো হচ্ছে। এলাকাবাসীর জন্য অত্যন্ত আবেগপ্রবণ মুহূর্ত বললেই চলে। তবে দাদার মৃত্যুতে কোনোভাবে মেনে নিতে পারছেন না খুবই বিশ্বাস, অর্থাৎ তার ভাইয়ের কথাই দাদা বলেছিল পুজোর আগেই বাড়ি আসবে ছুটিতে। তবে দাদা কথা রেখেছে, তিনি এসেছেন, তবে জীবিত না, কফিনবন্দি অবস্থায়। ভাইয়ের কথায় হঠাৎ যখন তাদের পরিবার ফোন আসে, তখন তারা ভাবতেও পারেনি এই খবর শুনতে হবে তাদের। কিন্তু মৃত্যুর কারণ কি, এখন এইটাই প্রশ্ন। এখনো পর্যন্ত তাদের কিন্তু মৃত্যুর কারণ তারা জানতে পারেনি। অরূপ বিশ্বাসের কিভাবে মৃত্যু হলো, সুদীপ বিশ্বাস সেও বলছেন গত দুর্গাপূজায় শেষবারের মতো বাড়িতে এসেছিলেন, তখনও কিন্তু কোন রকম কথা তার কাছ থেকে শোনা যায়নি। বরাবরই সাদামাটা গ্রামের ছেলে, প্রত্যেকের সঙ্গে ভালো মেলামেশা, সেনাবাহিনীতে কাজ করছেন সেখানেও সুনামের সাথে। হঠাৎ দাদার যে এইভাবে মৃত্যু, তারা কোনোভাবে মেনে নিতে পারছে না। শেষ পর্যন্ত তার মরদেহ শ্মশানে নিয়ে যাওয়া হয়। সেখানে গান স্যালুটের মধ্য দিয়ে সম্মান জানানো হয়। নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া লালমাঠের সেনা জওয়ানরা অরূপ বিশ্বাসের বাড়ি থেকে শ্রীনগর কর্মরত থাকার আকস্মিক মৃত্যুর যে খবর আসে, সেই কমান্ডারে তারা নিয়ে এসছেন, নিয়ে মৃতদেহ শ্মশানে নিয়ে গেছে। গান স্যালুটের মাধ্যমে তাকে শেষ বিদায় দিয়েছে। কিন্তু
কর্মকর্তারা রয়েছেন, আচার আধিকারিক রয়েছেন, তারা যে কথা বলছেন বাড়ির লোকেরা কিন্তু বিশ্বাস করতে পারছেন না। তারা জ্ঞান চালুদের পর তারা বলছেন যে গতকাল হঠাৎ পড়ে যায়, তারপরে তাকে হসপিটালে নিয়ে যায়, সেখানেই তার মৃত্যু হয়। একটা প্রশ্ন এখন একটা গ্রামবাসীদের কাছে এবং তার পরিবারের কাছে, যে একজন সেনাবাহিনী তো আগে কোনো অসুস্থ ছিল না, হঠাৎ কিভাবে পড়লো আর মারা গেল, তারা ভেবে উঠতে পারছেন না। তারা চাচ্ছেন যে সেনাবাহিনীর যারা আধিকারিক আছেন তারা তদন্ত করে পূর্ণাঙ্গ ঘটনার বিবরণ দিক পরিবারের কাছে। কারণ দুটো বাচ্চা রয়েছে, তারা কিভাবে এখন চলবে সেটাই তাদের উপর পরিবারের কাছে একটা হাহাকার। তারা চাচ্ছেন, প্রত্যেকেই চাচ্ছেন যে তাদের পরিবার সঠিক বিচার পাক এবং এই ঘটনার তদন্ত হোক, যাতে যদি কোনো অবস্থা অন্য কোনো ঘটনা ঘটে থাকে সেটাও তাদের পরিবারকে জানানো হোক। একেবারেই ধন্যবাদ অঞ্চলবাবু। আপনারা শুনলেন এবং সেই সঙ্গে এই জওয়ানের মৃত্যুকে ঘিরে একাধিক প্রশ্নচিহ্ন যেমন মাথাচাড়া দিচ্ছে, ঠিক তার অন্যদিকে সহকর্মীদের সঙ্গেও ওনার ভালো সম্পর্ক ছিল বলেও কিন্তু জানিয়েছেন অরূপ বিশ্বাসের দাদা, এবং সেই সঙ্গে পরিবার কিন্তু এই মুহূর্তে ভেঙে পড়েছে। তবে আগামী দিনে ওনার এই মৃত্যুর রহস্য উন্মোচনে তদন্তের পথে হাঁটতে শুরু করেছে বলেও কিন্তু সহকর্মীদের পক্ষ থেকে জানানো হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।